তোমাদের দেশ নিয়ে তোমরা শান্তিতে থাকো, দিল্লি নিয়ে টানা হেচড়া করার কোনো ইচ্ছে আমাদের নেই। যদি আমাদেরটা নিয়ে টানাটানি করো তাহলে তোমাদেরটা নিয়ে আমরা টান দেবই। তোমাদের আমরা ভয় করি না। ব্রিটিশরা নবাব সিরাজের থেকে বাংলা, বিহার, ওড়িশা নিয়েছিল, আর মুঘলদের থেকে ভারতকে দখল করেছিল। মুসলিমদের থেকে বাংলাদেশ নিয়েছিল ব্রিটিশরা, ভারতও নিয়েছে মুসলমানদের থেকে। আমরা তা আবার ফেরত চাইব। কলকাতা দখলের ডাক দেওয়ার পর এবার দিল্লি দখলের হুঁশিয়ারি বাংলাদেশের বিতর্কিত ইসলামিক বক্তার। তিনি বলছেন যে বেশি বাড়াবাড়ি করলে দিল্লির কান ধরে নাকি টেনে নেবে। কত বড় স্পর্ধা ভাবতে পারছেন? তবে যতই হম্বিতম্বি করুক না কেন, সবটাই কিন্তু মুখে, কাজে কিছু করার ক্ষমতা নেই। কলকাতা দখলের মুরদ নেই, তারা কিনা আবার দিল্লি দখলের স্বপ্ন দেখছে। হে তো দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। এর আগেও বাংলাদেশের এক প্রাক্তন সেনাকর্মী বলেছিলেন যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, ইস্টার্ন কমান্ড অসম দখল করে নেব। কলকাতা সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রিত আছি। আর তারপর ফের বাংলাদেশের বিতর্কিত ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহিমের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলছেন যে ব্রিটিশরা নবাব সিরাজের থেকে বাংলা, বিহার, ওড়িশা নিয়েছিল, আর মুঘলদের থেকে ভারতকে দখল করেছিল। মুসলিমদের থেকে বাংলাদেশ নিয়েছিল ব্রিটিশরা, ভারতও নিয়েছে মুসলমানদের থেকে। আমরা তা আবার ফেরত চাইব। ভারত আমাদের সাম্রাজ্য, কারণ সেখানে মুসলিম শাসক ছিল। আবার একবার মুসলিমরা ভারত শাসন করবে, তাই বলবো তোমার দেশ নিয়ে তুমি শান্তিতে থাকো, দিল্লি নিয়ে টানা হেচড়া করার আমাদের কোনো ইচ্ছে নেই। কিন্তু যদি আমাদেরটা নিয়ে টানাটানি করো তাহলে আমরাও টান দেব। শোনাবো মুফতি কাজী ইব্রাহিমের সেই কথা। ভারতীয় মুসলিমদেরকে নির্যাতন করার জন্য মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে যে হিন্দুরা বাংলাদেশে নির্যাতিত হচ্ছে। তাহলে একসময় তারা ব্যাপক এটা শুরু করবে মুসলিমদের উপরে নির্যাতন, আর বলবে বাংলাদেশে আমরা আক্রান্ত হয়েছি, তখন তো তোমরা কিছু বলো না, এখন তোমরা ভোগো। আসলে এটা একটা বড় খারাপ রাজনীতি আর কি। তো আমরা মনে করি ভারতে এইসব মিথ্যাচারগুলি করছে এই জন্য। আর আরেকটা কথা হলো যে আমরা তো মুসলিম, আমরা জীবন শেষে আমরা সবাই বলি আল্লাহ তোমার কালেমা নিয়ে একটু মরতে চাই। এখন আল্লাহ বলেছেন তুমি শুধু মাফ করো, এই কথাটা বলো, আর কিছু লাগবে না। আচ্ছা, আমি একটু বলি ভাইয়া, এখন ভারত পৃথিবীতে বর্তমানে এত মূর্তি আল্লাহর জায়গায়, তুমি 333 কোটি, মানে ওরা বলে 33 কোটি মূর্তি তুমি পূজা করো। যে সেজদাগুলি, ভক্তিগুলি তোমার স্রষ্টাকে দেওয়ার কথা ছিল, সেটা দাও তুমি মূর্তিকে। আমরা দিই আল্লাহকে। এখানে দুই মাহবুদের তো গন্ডগোল। এই জন্য তো আমরা আসলে একটা হলো জাহান্নামের পথ বাম দিকে, একটা জান্নাতের পথ ডান দিকে। তুমি যাচ্ছ বামে, আমি যাচ্ছি ডানে। এখানে তো রাস্তাটাই তো ডিফারেন্ট রাস্তা ভাই। তো এখানে তো মিল হয় না। তারপরেও এই বাংলাদেশের মুসলিমরা হিন্দুদের উপর কখনো জুলুম করেনি। আমি তো একজন মুসলিম, আমি কবে কোন হিন্দুর উপর জুলুম করেছি? কখনো না। পয়সা দিয়ে তো কোটি টাকা দিতে পারবে না। আমরা এই দেশের হিন্দু সমাজকে, বৌদ্ধ খ্রিস্টান সমাজকে চিরায়তভাবে আমরা তাদেরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে আমরা চলেছি, এখনো আমরা চলবো। কিন্তু ভারত তারা কি এরকম? তারা এরকম না। তারা এটাকে আমাদের হিন্দুরা বলতেছে আমরা ভালো আছি, আমাদের হিন্দুরা বলছে আমরা সুখে আছি, আমরা নিরাপদে আছি। ওরা বলতেছে না, তোমরা সুখে নেই, তুমি যে দুঃখে আছো তুমি জানো না, আমি জানি। একই সঙ্গে তিনি বলেন বাংলাদেশিরা হিন্দুদের ওপর কোনোদিন অত্যাচার করেনি। আমরা হিন্দুরা সবসময় ভালো থাকুক, ভালো আছে এটাই বলেছি। কিন্তু ভারত বলছে যে তারা নাকি সুখে নেই। কি বলছেন এই ইসলামিক বক্তা, শুনুন। বাংলাদেশ একটা ছোট্ট মানচিত্রের দেশ বলে তারা যে অবজ্ঞাটা করছে আমাদেরকে, সেই অবজ্ঞা করতে করতে যদি এটা তাদের রাষ্ট্রীয় নীতি হয়, তারাই তাদের এসব ইউটিউবার, বক্তা, পত্র পত্রিকা এসব কিছু লাগিয়ে দেয় একটা ফটোমি তৈরি করার জন্য, তাহলে ভারতের প্রতি আমার মেসেজ হলো, ভারত যখন ব্রিটিশরা নেয় তখন মুসলিমরা ছিল শাসক। ব্রিটিশরা নবাব সিরাজ থেকে নিয়েছে বাংলা, বিহার, উড়িষ্যা, আর সমগ্র ভারত নিয়েছে মুঘল থেকে।
বাংলাদেশও ব্রিটিশরা নিছে মুসলমানদের থেকে এবং ভারতও নিছে মুসলমানদের থেকে। আমরা আবার ফেরত চাইব, যেহেতু আমরা আমাদের সাম্রাজ্য মানে ভারত মুসলিম শাসক ছিল না। হাদিস এটা আছে যে আবার একবার মুসলিমরা ভারতের শাসন। তুমি ভাই শান্তিতে থাকো, তোমার দেশ নিয়ে দিল্লি নিয়ে টানে আসা করার কোনো স্বপ্ন আমাদের নাই। তোমারটা নিয়ে আমরা তুমি 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 তোমারটা নিয়ে থাকো, যদি আমারটা নিয়ে বাড়াবাড়ি করো তো তোমারটা নিয়ে টান দেবো ইনশাআল্লাহ। এবং তোমার কোনো ফলো করো না, তুমি যে বাহ্যিক উঠাইবে ওগুলি ভয় করি না। আমাদের হাতিয়ারগুলি মঙ্গলা শনির বেল্টে হাজার হাজার কোটি মিটিওর স্টেরয়েড ওখানে রেডি আছে, ওগুলি আসবে। এর আগে এই বাংলাদেশের তরফে বলা হয়েছিল যে নাকি কলকাতা দখল করে নেবে। ভারত তো দূর, আমেরিকাও নাকি সঙ্গে থাকতে পারবে না, এই হুমকি দিতে দেখা গিয়েছিল বাংলাদেশের সেনাকর্মীদের একাংশকে। সম্প্রতি বাংলাদেশে ভারত বিরোধী মিছিল থেকেই দাবি ওঠে। ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ভিডিও দেখে রীতিমতন হাসির রোল পড়ে যায়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল যে সবুজ টুপি পরা কয়েকজন নিজেদেরকে বাংলাদেশের প্রাক্তন সেনা বলে দাবি করে বলছে যে মাত্র 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। এখানেই শেষ নয়, তারা দাবি করেছিলেন যে তাদের যা সদস্য রয়েছে তার মধ্যে অর্ধেকই নবীন। একসঙ্গে দেশের জনতা ও ছাত্র সমাজ যুক্ত হলে ভারত কেন আমেরিকাকেও নাকি তারা দখল করে নিতে পারে। একই সঙ্গে কলকাতার পাশাপাশি ইস্টার্ন কমান্ড, অসম দখল করারও হুঁশিয়ারি দিয়েছিলেন তারা। কি বলেছিলেন শোনাবো আপনাদের। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব আসাম দখল। সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাবার 5,000 সদস্য, এই 5,000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন। 2,500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। কলকাতা দখলের পর এবার দিল্লি দখলের ডাক দিলেন ভাইরাল এই ইসলামিক বক্তা। তিনি পরিষ্কার বললেন যে আমাদের দিকে হাত বাড়িও না, তাহলে আমরাও কিছু করব না। আমাদের দিকে হাত বাড়ালে আমরা দিল্লির দিকে হাত বাড়াবো। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।